হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন আর আস্ত জিরা 1 চিমটি, পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ, 7-8টার মতো কাঁচামরিচ। তারপরে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম পেঁপে। আমি এখানে পেঁপেটাকে কুচি করে নিয়েছি। পেঁপেটা হালকা একটু পাকা ছিল, তবে এই ভর্তাটা খেতে এতটাই ইয়ামি হয়েছে। আমি আজকে যেভাবে করে দেখাচ্ছি সেভাবে আপনারা করলে বাসার সবাই অনেক বেশি প্রশংসা করবে আর চেটেপুটে ভাত খেয়ে নেবে। ভাত সেদিন একটু বেশিই লাগবে। যাই হোক, এই তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর চলে আসলাম। অনেকটা পানি উঠেছে। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পানিটাকে আমি একেবারে শুকিয়ে নিব। আপনারা যদি এই ভর্তাটার মধ্যে টক খেতে চান, সেক্ষেত্রে এখানে টমেটো কুচি করে দিতে পারেন। তবে আমি টমেটো কুচি দিইনি, কিন্তু ভর্তাটা ঝাল ঝাল করে ভাজতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। ভর্তা বলুন আর ভাজি বলুন, খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার ভর্তা ভাজি। খেতে অসম্ভব মজাদার এই ভর্তা ভাজিটা আমি তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এপাশ ওপাশ নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একেবারে পোড়া পোড়া করে ফেলবো। এটা সিম্পলভাবে অল্প তেল মশলা দিয়ে মজাদার ভর্তা ভাজিটা যদি তৈরি করেন, তাহলে মাছ মাংসর কোনো প্রয়োজনই নেই। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। এটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে চেটেপুটে সবাই খেয়ে নেবে, বাচ্চা থেকে বড় সবাই। অসম্ভব এই মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা রাখতে পারি, কারণ প্রচুর পরিমাণ পেঁপে পাওয়া যাচ্ছে। পেঁপে দিয়ে মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারি। আর ঝালটা একটু বেশি পরিমাণ রাখবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।